আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জিন্দেগিটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষার হলের ভিতরে ঢুকিয়েছে। পরীক্ষার হলের ভিতরে মালিক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী দিয়েছে। অসংখ্য জায়গায় মালিক জাহান্নামের আগুনের কথা বলেছে। জাহান্নামের ভয় মালিক নিজে দেখিয়েছে। সাহাবায়ে কেরামরা যখন জাহান্নামের কথা মনে হতো, বিচারের দিবসে মালিকের হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই কথাটা যখন সাহাবায়ে কেরামদের মনে হতো, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী তারা পর্যন্ত কাঁদত। তাদের চোখ দিয়ে অশ্রু বের হয়ে দাড়ি ভিজে যাইত। অথচ আমাদের জ্বলন্ত লাশ আমরা নিজের হাতে কবরে নামাইছি। এরপরেও আমার অন্তর এমন মরিচিকা হয়ে গেছে, আমার অন্তরটা এমন মজবুত হয়ে গেছে, আমার অন্তরের পিছনে ইবলিস শয়তান এমনভাবে মেহনত করে শক্ত মজবুত পাথরে রূপান্তরিত করে দিয়েছে। হাজারো জানাজার পিছনে আমরা হাঁটি, শত শত জানাজায় আমরা অংশগ্রহণ করি, এরপরেও নিজের কবর সম্পর্কে এই অন্তরে কখনো সাড়া আসে না, এই অন্তরে কখনো ফিকির আসে না। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী পড়লে এরকম পাওয়া যায়, একজন মহিলা উনার যখন জাহান্নামের ভয়, কবরের ভয় স্মরণ হতো, উনি আল্লাহ তাআলার ভয়ে এমন ভাবে কাঁদত যে উনার চোখ দিয়ে অশ্রু বের হয়ে মাটি কাদাযুক্ত হয়ে যেত, আর সেই মাটি থেকে গাছ রূপান্তরিত হতো, গাছ রূপান্তরিত হতো। এরকম ভয় ছিল আমার আপনার ভিতরে। আল্লাহ তাআলার ভয় নাই, আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। মালিক বলেছেন, রব্বে কারীম বলেছেন, তোমরা অল্প হাসো, কম হাসো, কম। ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো। আল্লাহ তাআলা নিজে বলেছেন বেশি বেশি কাঁদার জন্য, কম হাসার জন্য। বেশি কাঁদলে আল্লাহ তাআলা খুশি, বেশি হাসলে আল্লাহ তাআলা বেজার, এবং বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি কাঁদলে অন্তর তাজা হয়ে যায়, ইবাদতের প্রতি আগ্রহ আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন, তোমরা বেশি বেশি কাঁদো আর কম হাসো। প্রত্যেকের জায়গা থেকে নিজের জীবনের সাথে মিলা, যে আমার জীবনে কতটুক হাসি আছে, আমার জীবনে কতটুক কান্না আছে। হাসির সংখ্যা বেশি না কান্নার সংখ্যা বেশি? 100 ভাগের 1 ভাগও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কান্নার অনেক দাম, আল্লাহ তাআলার ভয়ের অনেক দাম। আপনাকে আমাকে গুনার কাছ থেকে বাঁচাইতে পারে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় ছাড়া, আল্লাহ তাআলার ভয় ছাড়া কোশ্চিন কালেও আমাকে আপনাকে গুনার কাছ থেকে বাঁচানো, নিজে বাঁচবো, কোশ্চিন কালেও সম্ভব না, যতক্ষণ পর্যন্ত মালিকের ভয় না আসবে, মালিকের প্রকৃত ভয় না আসবে। সুতরাং এই আয়াতে কারিমাকে আমরা স্মরণ রাখবো। রব্বে কারীম নিজে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা অল্প কাঁদো, ফালইয়াদহাকু কলিলাও, কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো। আমার আপনার জীবনে কতটুক কান্না আছে, আমার আপনার জীবনে কতটুক হাসি আছে? কান্নার সংখ্যা বেশি না হাসির সংখ্যা বেশি? এমনও মানুষ আছে বলে, হুজুর আমাকে বলে, হুজুর আপনি তো ভয়ের ওয়াজ করেন বেশি, আপনি কি হাসাইতে পারেন না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেছেন, তাদাররু ওয়াবকু ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা ইয়াবকুনা মিন খাশিয়াতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাদাররু ওয়াবকু, তোমরা বিনতি আকারে কাঁদো। ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমার, কেন? আসমান জমিন, ফাইন্না তাদাররু ওয়াবকু ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত পাথর, ওয়ান নুজুমা ইয়াবকুনা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। আসমান জমিন চন্দ্র সূর্য, এমনকি জমিন পাথর পাহাড় আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। ইয়াবকুনা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়। অথচ তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলে নাই, আমাদেরকে বলেছেন তোমরা কাঁদো আল্লাহ তাআলার ভয়। তারা কাঁদে, আমরা হাসি। আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, কবরের ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই। অন্ধকার কবরে আমাকে রেখে সকলেই চলে আসবে, ওই ঘরের ভয় আমার আপনার ভিতরে নাই। যদি থাকতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই সমস্ত বিধান দৈনন্দিন জীবনে যেই বিধানগুলো ফরজ ছিল, একটা ফরজও আমার কাছ থেকে ছুটত না। যেই গুনাহে কবিরা, যত গুনাহে কবিরা আছে, একটা গুনাহে কবিরাও আমার আপনার আমল নামায় প্রবেশ করাইতাম, আমাদের শরীরে ফোড়া হয় না, ফোড়ার যন্ত্রণা এমন তীব্রতা, ফোড়ার ব্যথা এত বেশি, যাদের হয় ভাবে কখন এই ফোড়ার যে সাদা অংশটুকু বের করবে, ছটফট শুরু হয়ে। আমার আপনার ভিতরে যদি মালিকের ভয় থাকতো, তাহলে আমি আপনিও ছটফট করতাম যে গুনাহে কবিরা যা করেছি, সমস্ত গুনাহে কবিরা মালিকের কাছ থেকে মাপ চাওয়ানোর জন্য যত মেহনত দরকার ছিল ততই করতাম। সাহাবায়ে কেরামরা করেছে। সাহাবায়ে কেরামরা তারা কোন সাহাবায়ে কেরামদের কাছ থেকেও গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু তাদের এই গুনাহ সংগঠিত হওয়ার পরে তারা ঘর ছেড়ে দিয়েছে, তারা ফ্যামিলি ছেড়ে দিয়েছে। তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিদায় করে দিয়েছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় করে দেওয়ার পর পাহাড়ে চলে গেছে, এমন তওবা করেছে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইতে বাধ্য হয়েছে একটা গুনার কারণে। আর আমার আপনার আমলনামায় হাজারো গুনাহে কবিরা, হাজারো মানুষের হক, মানুষের জমি দখলদারিত্ব আছে, মানুষের আসবাবপত্র অনুমতি ব্যতীত ব্যবহার আমার আপনার আমলনামায় আছে, আমরা করেছি। মানুষের হক নষ্ট করেছি, মানুষের গীবত শাকায়াত করেছি, পরনিন্দা করেছি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, কলবের গুনাহ করেছি, দিমাগের গুনাহ করেছি, হাজারো গুনাহ আছে। এরপরে জীবনে কোনোদিন 10 ফোঁটা চোখের পানি বের করব, আল্লাহ তাআলার ভয়ে তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ তাআলার ভয়ে মসজিদে নামাজ শেষ হওয়ার পর একটু বসে থাকব, সকলেই চলে যাইলে আমি নামাজে দাঁড়িয়ে মালিকের সাথে ওয়াদাবদ্ধ হব, মালিক করেছি আর করব না, তুমি মাফ করে দাও।
এই খেয়ালটুকু আমার আপনার ভিতরে আসে না? সপ্তাহে একদিন জুমাত আসে, আবার আসি সবার পরে আসি, সালাম ফিরাইতে দেরি, যাইতে দেরি করি। যখন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, মসজিদ থেকে বের হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, না জানি এখানে কত আযাব হচ্ছে, অথচ আপনি মসজিদে বসে থাকেন, আল্লাহ তাআলার রহমত বরকত আপনার উপর পড়তে থাকবে। আল্লাহ তাআলার ঘর, এটা মালিকের ঘর, এটা মালিকের মেহমান। এই ঘরে যারা আসবে তারা স্বয়ং মালিকের মেহমান, আল্লাহ তাআলার মেহমান। আমাদের সমাজে, আমাদের বাড়িতে মেহমান আসে না? আমাদের বাড়িতে যখন মেহমান আসে, আমাদের সমাজে যখন মেহমান আসে, প্রত্যেকের বাড়িতে যখন মেহমান আসে, তাদের জন্য আমরা দরওয়াজা খুলে দেই। তো আল্লাহ তাআলার ঘরে মেহমান হয়ে আসলেও আল্লাহ তাআলার ঘরে যারা ঢুকবে তারা হবেন মহান মালিকের মেহমান। আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা তাদের জন্য খুলে দেয়।